আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সবসময় মতো টুডে আপডেট থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটা যারা ওপেন করছেন অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। বন্ধুরা, মে ব্যাংকে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনাকে মে ব্যাংকের সার্ভিসে যেতে হবে। মে ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা কিভাবে নেবেন আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, অথবা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডে কোনো সমস্যা হয়েছে, মে ব্যাংকের সার্ভিস নিতে হবে। অথবা আপনি আপনার অনলাইন ব্যাংকিংয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এটা চেঞ্জ করতে হবে। আপনার ট্রান্সফারে কোনো প্রবলেম থাকলে অথবা যে কোনো সার্ভিসের আপনি যদি যান মে ব্যাংকে, অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা কিভাবে নেবেন আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আসলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে যে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল দিয়ে অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো নোটিফিকেশন বেলটি অবশ্যই একটু অন করে রাখবেন। তো বন্ধুরা, আমার সাথে যারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চান, এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের আইডি দেওয়া আছে, আপনারা ডাইরেক্টলি সেখান থেকে ডিএম করতে পারেন, আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। এখনই ফলো করে নেবেন। মে ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে যেটা করতে হবে, ডাইরেক্টলি আপনার মোবাইল অ্যাপটি ওপেন করবেন। মোবাইলটি ওপেন করার পর সেখানে আপনার গুগল সাইটটি আপনি ওপেন করবেন। গুগলটি ওপেন করার পর এখানে চার্জিং অপশনে চার্জ করবেন মে ব্যাংক লেখে। মে ব্যাংক চার্জ করার পর আপনার সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, মে ব্যাংকের ডাইরেক্টলি লিঙ্কটি চলে আসবে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। তো এখানে আপনারা উপরে হাতের ডান পাশে উপরে 3 লাইন নামে একটি অপশন দেখতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন। আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিব যাতে আপনারা বুঝতে অনেকটাই সহজ হয়। সো এখানে 5 নাম্বার অপশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটি অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, পসেটে ক্লিক করতে হবে। পসেটে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অপশন বাছাই করতে হবে আপনি কোন সার্ভিসটি নিতে চান। সো আপনি যে কোনো অপশনটি নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না আপনার। সো আপনার দরকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, সেটা নিলেই হবে। সো আমি সার্ভিস আপনি এখানে নিতে পারবেন। আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, অথবা আপনার ট্রান্সফারে কোনো প্রবলেম হয়েছে, অনলাইন ব্যাংকিংয়ে কোনো প্রবলেম হয়েছে, সো আপনার ক্রেডিট কার্ডে কোনো প্রবলেম হয়েছে, সো এখানে আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি ব্যাংকিং সিলেক্ট করলাম, ট্রান্সফার অ্যান্ড ব্যাংকিং। সো এখানে সিলেক্ট করার পর গেনের একটি অপশন চলে আসবে। তারপর সর্বপ্রথম আপনাকে সিটি সিলেক্ট করতে হবে, কোন সিটিতে আপনি সার্ভিসটি নিতে চাচ্ছেন। সো আমি মালাসা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনাকে মালাকা কোথায় থাকেন সে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ নামটা সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, ডাইরেক্টলি আপনি ডেট সিলেক্ট করবেন, কয় তারিখ কয় মাস কত সালে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে চাচ্ছেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে ডেট সিলেক্ট করার পর অথবা টাইম সিলেক্ট করতে হবে। পরবর্তীতে টাইমটি আপনার এমপিএমেতে আপনি বাছাই করে নেবেন, কোন সময়টা আপনার জন্য নিরাপদ অথবা আপনি যাইতে পারবেন, আপনার জন্য ইজি হবে। সো এখানে আপনার নাম দিতে হবে। নেমের জায়গায় আপনি নাম দিবেন, আপনার নাম ফুল নাম লিখবেন, পাসপোর্টে যে নাম আছে সেই নামটি এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে আপনাকে আইডি টাইপে আপনি আইসি হলে আইসি সিলেক্ট করবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট সিলেক্ট করলে আপনাকে পাসপোর্ট নাম্বারটি এন্টার করতে হবে, আইসি সিলেক্ট করলে আইসি নাম্বারটি এন্টার করবেন। সো তারপর আপনাকে পাসপোর্ট নাম্বারটি আমি এন্টার করে নিচ্ছি। পাসপোর্ট নাম্বারটি এন্টার করার পর আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা এন্টার করতে হবে, তারপর আপনার জিমেল অ্যাড্রেসটি এন্টার করতে হবে। তো এখানে আপনারা একটা রোবট নাকি মানুষ, সেটাকে এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর আপনি এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আমি ডাইরেক্টলি ডান এবং সেভ করে দেবেন। সেভ পিডিএফে সেভ করলে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ করে নতুন করে আবার সাইটটি খুলে বের করলাম। তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে আপনি যে পিডিএফটা সেভ করছেন সেই লিস্ট থেকে যে একটা নাম্বার আছে রেফারেন্স নাম্বার, সেটা দিয়ে আবার কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, টাইম চেঞ্জ করতে পারবেন। সো আমরা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্টে সিলেক্ট করব। তারপর এখান থেকে প্রসেসে সিলেক্ট করে আমরা আবার অপশনে যাব। এখানে উপরে দেখাচ্ছে নিউ এবং ম্যানেজ, আমি অলরেডি করেছি, তার জন্য আমার কাছে এখন রেফারেন্স নাম্বার আছে। তো আমি ম্যানেজে ক্লিক করে এখানে আমি রেফারেন্স নাম্বারটি তুলে আনবো।
তো আমার আগের রিসিট থেকে রিসিটে যে সেভ করেছিলাম সেভ পিডিএফে, সো এখানে রেফারেন্স নাম্বারটি আমি এখান থেকে কপি করে নেব ডাইরেক্টলি। তো পিডিএফ ফাইল থেকে ডাইরেক্টলি কপি করা খুব ইজি। তো আমি এখান থেকে কপি করে সেখানে এন্টার করে দেব। তো ম্যানেজ অপশানে এন্টার করে রোবট নাকি মানুষ টিক মার্ক করে সাবমিট করে দেব। সাবমিট করার পর আমাদের সামনে সেই অপশনটি খুলে আসলো, যেটা আমরা অলরেডি রিসিটটা তৈরি করেছিলাম। তো নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে আপনি 3টা অপশন দেখতে পারবেন। একটা হলো আপনার এডিট, আপনি এখান থেকে টাইম এডিট করতে পারবেন। যদি আপনি সেম টাইমে যেই টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছিলেন সেই টাইমে যদি আপনি না যেতে পারেন, টাইমটি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবেন। তারপর এখান থেকে আপনি সেভ পিডিএফ সেভ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আর সর্বপ্রথমে তো বলেছিলাম, যারা আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ আইডি দেওয়া আছে, এখনই ফলো করে ডিএম করুন, ডাইরেক্টলি আমার সাথে কথা বলুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।